এক রেওয়াতে আছেন, জায়েদ ইবনে সানা পূর্বে ইহুদি ছিলেন। তিনি একবার বলতে লাগলেন, নবুয়তের আলামতসমূহের মধ্যে সকল আলামতই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু মাত্র 2টি আলামতের পরীক্ষা বাকি ছিল। 1, তার সহনশীলতা তার ক্রোধের উপর প্রবল হবে। 2, তার সাথে মূর্খজনিত ব্যবহার করা হবে, ততক্ষণেই সহনশীলতা বৃদ্ধি পাবে। আমি 2টি আলামতের পরীক্ষা করার সুযোগ খুঁজতে লাগলাম। তার কাছে একটু বেশি পরিমাণ আসা যাওয়া করতে লাগলাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বাইরে এলেন। তার সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যে জনৈক বেদুইনের মতো ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্র ইসলাম গ্রহণ করেছে। আমি তাদেরকে বলেছিলাম, মুসলমান হয়ে গেলে তোমাদের রিজিকের আর অভাব থাকবে না, কিন্তু এখন তারা দুর্ভিক্ষ পীড়িত। আমার ভয় হচ্ছে এই অবস্থায় তারা ইসলাম না ছেড়ে দেয়। যদি ভালো মনে করেন তবে আপনি তাদেরকে কিছু সাহায্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে দেখলেন। তিনি আরজ করলেন, হুজুর, কিছুই তো মওজুদ নেই। আমি অর্থাৎ জায়েদ, তিনি তখন পর্যন্ত ইহুদি ছিলেন এবং এই দৃশ্য অবলোকন করেছিলেন। বললাম, মুহাম্মদ, যদি আপনি অমুক ব্যক্তির বাগানে এই পরিমাণ খেজুর নির্দিষ্ট মেয়াদের উপর আমাকে দেন, তবে আমি অগ্রিম মূল্য দিয়ে দেব এবং নির্দিষ্ট মেয়াদ উক্তি হলে খেজুর নিয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হতে পারে না। তবে যদি বাগান নির্ধারিত না করো তবে আমি এই চুক্তিতে আবদ্ধ হতে পারি। আমি তার প্রস্তাব মেনে নিলাম এবং খেজুরের মূল্য 80 মিসকাল, 1 মিসকাল 4.5 মাসার সমান দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সর্বর্ণ বেদুইন ব্যক্তির হাতে দিয়ে বললেন, ইনসাফের প্রতি লক্ষ্য রেখে এর দ্বারা তাদের অভাব দূর করে দাও। জায়েদ বললেন, খেজুর পরিশোধ করার সময় আসতে তখনও কয়েকদিন বাকি ছিল। এমন সময় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবীর সাথে একটি জানাজার নামাজে শরীক হতে গেলেন। নামাজ শেষে তারা একটি প্রাচীরের কাছে বসেছিলেন। আমি সেখানে উপস্থিত হয়ে তার কুর্তা ও চাদরের কিনারা ধরে অত্যন্ত কর্কশ ভাষায় বললাম, হে মুহাম্মদ, আপনি আমার ঋণ পরিশোধ করছেন না কেন? আল্লাহর কসম, আব্দুল মুতালিবের বংশধরকে আমি ভালোরূপেই চিনি। তারা কিছু নিলে আর তা ফেরত দিতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অভিশর্মা হয়ে চক্ষু বিস্ফারিত করে আমার দিকে দেখলেন এবং বললেন, হে আল্লাহর দুশমন, এ কি বলছিস? আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয় না থাকলে আমি এই মুহূর্তে তোর গর্দান উড়িয়ে দিতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্ত মনে আমাকে দেখছিলেন। অর্থপর সাহায্যে বললেন, ওমর, আমি আর সে তোমার কাছে একটি বিষয়ে মুখাপেক্ষী ছিলাম। তা এই যে তুমি আমাকে সুন্দরভাবে প্রাপ্য পরিশোধ করতে বলতে আর তাকে উত্তম পন্থায় তাগাদা করার উপদেশ দিতে। যাও, তাকে নিয়ে যাও এবং তার প্রাপ্য পরিশোধ করে দাও। আর তুমি যে তাকে শাসিয়েছ, এর বিনিময়ে তাকে 20 সা প্রায় 2 মণ খেজুর বেশি দিয়ে দাও।